হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি চলে আসলাম দুপুরে রান্না করার জন্য, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে ক্যাপসা। সৌদি আরবের খুবই ফেমাস একটি খাবার, আর সৌদি আরবের মানুষেরা প্রতিদিনই এই ক্যাপসাটা খায়। তো আমি প্রতিদিনই ক্যাপসা রান্না করি, তবে আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করব, তাই আপনাদের সাথেও শেয়ার করব। ক্যাপসা রান্না করার জন্য প্রথমেই আমি এখানে গাজর, পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে কুচি করে নিয়েছি। তারপর এখানে আমি দারুচিনি আর শুকনা লেবু দিয়ে দিলাম তেলের উপর। তারপর আগে থেকে কুচি করে রাখা সবজিগুলো দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। এই ক্যাপসাটা অনেকভাবেই রান্না করা যায়, আর এই ক্যাপসা রান্না করাটা খুবই সহজ। যারা কোনোদিন রান্নাই করেননি তারাও কিন্তু এই রান্নাটা খুব সহজেই করতে পারবে। আর এই রান্নাটা করতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই বেশি মজা। তো আমি তেলের পরিমাণটা কমিয়ে দিই, সব রান্নাতেই আমি বলি, আমি যে রান্নাগুলো করি তেল খুব কম খাই আমরা। তো তেলটা আমি অল্প করে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর আমি কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথেও শেয়ার করছি। তো সবজিগুলোকে ভেজে নিয়ে এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা। ক্যাপসা রান্না করার জন্য আলাদা একটা মশলা থাকে সৌদিয়ানদের বাসায়। তো যারা বাংলাদেশে থাকেন, যদি চান ক্যাপসা রান্না করতে, তো আপনারা কিন্তু ইউটিউব দেখে ক্যাপসার মশলা বানিয়ে তারপর এই ক্যাপসাটা রান্না করতে পারবেন। তো আমি মুরগির মাংসটা মশলা দিয়ে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। আধা ঘন্টা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখন মুরগির মাংসটা আমি উঠিয়ে নিচ্ছি। আধা ঘন্টা সেদ্ধ করেছি। আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন, মানে সেদ্ধটা করতে পারেন। আমাদের বাসায় ২ জন মুরব্বি আছেন, ওনারা ভাত বলেন আর তরকারি বলেন সব কিছুই নরম খেতে পছন্দ করেন, কারণ ওনাদের দাঁত নেই, অনেক মানে বয়স্ক মুরব্বি, এই জন্য। তো মুরগির মাংসটা উঠিয়ে আমি এই পর্যায়ে চালগুলো দিয়ে দিলাম। তো আমরা যেহেতু একটু নরম করে রান্না করব, তার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিব। এখানে আমার মনে হচ্ছে যে পানি কম, তো পানিটা একটু বাড়িয়ে দিব। আপনারা চাইলে আপনাদের বাসায় আপনারা যেভাবে ভাত রান্না করেন সেভাবেই পানির পরিমাণটা দিতে পারেন। তো আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে কি হয় যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। আর এদিকে মুরগির মাংসটা উঠিয়ে আমি ওভেনে দিয়ে দিলাম, উপরটা একদম লাল লাল করে ভেজে নেব। আর এদিকে ক্যাপসার পানিটা শুকিয়ে গেছে। যখনই পানিটা শুকিয়ে যাবে তখন চুলাটা একদম ঢিম করে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। তো আমি পানিটা পরিমাণ মতোই দিয়েছিলাম, তাই খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আর এদিকে মুরগিটাও একদম ভাজা হয়ে গেছে। তো মুরগিটা আমি নামিয়ে নিচ্ছি, একটু পরেই খাবারটা বেড়ে নেব। এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, ক্যাপসাও রান্না হয়ে গেছে। আর ক্যাপসার সাথে একটু সস বানিয়েছিলাম, সস দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন বাজে দুপুর 2টা, আর আমাদের বাসায় সবসময় দুপুর 2টা বাজলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, টাইম টু টাইম খাওয়া হয় আর কি। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার ক্যাপসা রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুপুরে খাওয়া দাওয়া করে তো প্রতিদিনই একটু ঘুমাই, আজকেও ব্যতিক্রম না। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাবো, শরীরটা অনেক টায়ার্ড। আর বাসায় তো অনেক মেহমান, একদম ঈদের আগের দিন থেকে, মানে শেষ রোজার দিন আমাদের বাসায় মেহমান আসা শুরু হয়েছিল, এখন পর্যন্ত আছে। তো হয়তো আগামীকাল চলে যাবে। তো যাই হোক, আমি এটা রাতের বেলা বাসায় বানাবে শাওয়ারমা। তো শাওয়ারমা বানানোর জন্য আলু ভাজবে। তো আমার সাথে আরেকটা মেয়ে আছে যে আমাকে হেল্প করতেছে কাজে, তো ওকে দিয়ে আলু কাটাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। তো অনেক আস্তে আস্তে কাজ করে, ওর কাজগুলো আমার কাজ করে সুন্দর করে, কিন্তু অনেক আস্তে আস্তে কাজ করে। দেখেন আলু কাটতেছে, মনে হয় যে আলু ব্যথা পাবে, মানে চাকুই ধরতে পারে না ঠিক মতো। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওর আলু কাটা দেখলাম। তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম, তো আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি, ওকে দিয়ে কাটাচ্ছি। তো আমার ভিডিও করা শেষ হওয়ার পর আমি নিজেই চাকু নিয়ে তারপর কাটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখেন আলুর সাইজটা এভাবে করে, মানে প্রত্যেকটা আলুর সাইজ একরকম হলে ভাজার পরে একটা পুড়ে যায় না, আর একটা মানে কাঁচা থাকে না। আলুর সাইজটা যদি একদম পারফেক্টভাবে কাটা হয়, তো ভাজার সময় দেখা যায় কি প্রত্যেকটা আলু মানে একসাথেই ভাজা হয়ে যায়।
তো আমি ওকে বলছিলাম এটা একটু মোটা হয়েছে, কেটে দিতে। তো আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর আলু কাটা দেখতেছি আর খুবই ধৈর্য নিয়ে হচ্ছে ভিডিও করতেছি। আমার আসলে যে কোনো কাজ খুবই তাড়াতাড়ি করতে ইচ্ছে করে, বা আমি আস্তে আস্তে কাজই করতে পারি না। আমি যদি মনে করি যে আস্তে আস্তে কাজ করব, আসলেই পারি না। আমার যে কোনো কাজ একদম তাড়াহুড়া করে তাড়াতাড়ি করি। তো এই তো আলুগুলো কাটা হয়ে গেছে। আলুগুলোকে একটু লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি হচ্ছে ভালো করে ধুয়ে নেব। তো প্রথমে আমি হচ্ছে বোলের ভেতর পানি নিয়ে একটু করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি যেন লবণটা ভেতরে ঢুকে যায় ভালো করে। আর পানি ঝরানোর পরেও কিন্তু আমি এখানে একটু লবণ দেব, তাহলে খেতে ভালো লাগবে। আবার অনেকেই আছেন একদম লবণ ছাড়া ভাজি করে। আর আমরা যেভাবে মানে ফ্রেঞ্চ ফ্রাই বানাই, আমরা একটু আটা আর হচ্ছে লবণ আর একটু ভিনেগার দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে ভাজলে অনেক সুন্দর হয় আর খেতে অনেক ভালো লাগে। উপরটা ক্রিসপি থাকে আর ভেতরটা একদম সফট হয়ে যায়, জুসি জুসি হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো ওরা হচ্ছে এইভাবে খায় না, ওরা হচ্ছে ডাইরেক্টলি এইভাবে অল্প একটু লবণ দিয়েই তেলে ভেজে ফেলে। তো আমি হচ্ছে ধুয়ে একটু লবণ মাখিয়ে একটা ঝুড়িতে রাখছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। তো আলু ভাজতে হলে অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে প্রত্যেকটা আলু সুন্দরভাবে ভাজা হবে। তো আমার বাসার যে ম্যাডামের একটা মেয়ে আছে, ওই হচ্ছে আলু ভাজলে দেখা যায় কি উপরটা একদম পুড়ে যায় আর ভিতরে কাঁচা থাকে। মানে এত বেশি গরম করে নেয় চুলা, মানে তাড়াতাড়ি করার জন্য তেলটাকে বেশি গরম করে ফেলে আর অনেকগুলো একসাথে দিয়ে দেয়। দেওয়ার পর দেখা যায় নাড়তে পারে না। তো আমি সবসময় হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করলে যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ কাঁটা চামচ দিয়ে একটু খালি হালকা নেড়ে দিই, আর এভাবে তাওয়াটা ধরে গড়িয়ে গড়িয়ে দিলেই হয়ে যায়। আর যখন কাঁচা থাকবে তখন যদি আপনি এই যে বড় চামচ দিয়ে নাড়েন তাহলে একদম ভেঙে যাবে। এরকম যখন ভাজা হয়ে যাবে, দেখেন একদম কাঁচা ভাবটা চলে যাবে, তখন আপনি চামচ দিয়ে এরকম বড় চামচ দিয়ে নাড়লেও ভাঙবে না। কিন্তু যখন কাঁচা থাকবে তখন হচ্ছে দেখেন মানে একটু লাগলেই ভেঙে যায়। তো খুবই সাবধানে আলু ভাজতে হয় যদি সুন্দর করে ভাজতে চান। তো আমার আলুগুলো দেখেন একদম একটার গায়ে একটা লাগে না, একদম পারফেক্টভাবে ভাজা হচ্ছে। আর তেলের পরিমাণটা বেশি দিয়েছি, এই জন্য সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর এত আলু ভাজতেছি কেন, ওরা হচ্ছে বানাবে শর্মা। তো শর্মা বানালে হচ্ছে ভিতরে মুরগির মাংসের সাথে একটু আলু দিয়ে দিবে, তাহলে খেতে ভালো লাগে। তাছাড়া এমনিতে যারা খেতে চায় কেচাপ আর মায়োনিজ দিয়ে, যারা খেতে চায় খাবে আর কি। তো আমার সাথে যে মেয়েটা আলু কাটতেছিল ওরও অনেক পছন্দ, তো ওও হচ্ছে যখন থেকে ভাজতেছিলাম তখন থেকেই মানে খাইতেছিল। তো আমি ওকে বললাম যে যেহেতু তুমি পছন্দ করো, সবাই হচ্ছে আলু ভাজলে রান্না করে যেই আসে একটা দুইটা করে নিয়ে খায়, দেখা যায় কি খাবার আগেই শেষ হয়ে যায়। তার জন্য আমি অনেকগুলো আলু বেশি দিয়েছিলাম। মানে আমাকে যেই কটা আলু ভাজতে বলছে তার থেকেও আমি কয়েকটা আলু বেশি দিয়েছি যেন শর্ট না পড়ে। যে কোনো খাবার বাসায় যদি মানুষ বেশি থাকে দেখা যায় হিসাব করে এত হয় না, একটু মানে বেশি করে নিতে হয়। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। কালারটা দেখেন একদম উপরটা ক্রিসপি হয়েছে, ভিতরটা জুসি জুসি হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে। তো আমি উঠিয়ে নিচ্ছি বলতে ওকে দিয়ে আমি উঠাচ্ছি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। ভিডিও করা যে কত ঝামেলা, বেশি মানুষের বাসায় দেখা যায় একটু পরপর মানুষ চলে আসে, আর ওরা দেখলেও জানি না কিছু বলবে কিনা, তবে আমার ইচ্ছে করে না কারোর সামনে ভিডিও বানাতে। তো খুবই কষ্ট করে ভিডিও বানাই, ইনশাল্লাহ বাংলাদেশে চলে গেলে সুন্দর করে ভিডিও বানাতে পারবো, লুকোচুরি করতে হবে না আর কি। তো এখানে হচ্ছে প্রথম আলু ভেজে উঠিয়ে এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো দিচ্ছি। তো আমাকে বলতেছিল সবগুলো দিয়ে দিব নাকি, আমি বলতেছি যে অল্প হলে দিয়ে দাও। তো অল্প অল্প করে দিতে দিতে দেখা যায় কি মানে লাস্টে অনেক বেশি হয়ে গেছিল, লাস্টের বার ভাজতে অনেক ঝামেলা হয়েছে। তারপরে দেখেন একটাও ভাঙে নাই, লাস্টের বার অনেক বেশি হয়ে গেছিল আলু, মানে তেলের ভেতর দিয়ে ফেলছিলাম, তারপর দেখি যে অনেক বেশি, তারপরেও একটা আলুও ভাঙে নাই। দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। আলু বেশি হলেও সমস্যা নাই, কিন্তু নাড়া যাবে না, হাত দিয়ে শুধু তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আলু ভাজা শেষ আর এদিকে শর্মাও বানানো শেষ। তো শর্মা বানানোটা দেখাতে পারিনি কারণ যখন বানাচ্ছিলাম অনেক মানুষ ছিল এখানে, এত মানুষের ভিড়ে হচ্ছে ভিডিও বানাতে আমার একদমই ভালো লাগে না, যার জন্য আর বানাইনি। তো শর্মা বানানো শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো সত্যি কথা বলতে কি শর্মাটা খেতে অনেক মজা হয়েছিল। এখানে 4 পিস দিছিল আমাদের দুজনকে, তো 4 পিস খাওয়া যায়নি, 1 পিস খেয়ে আর অর্ধেক খেতে পেরেছিলাম। অনেক বড় আর ভেতরে অনেক মাংস, যার জন্য হচ্ছে খেতে পারিনি, অনেক বড় ছিল। যাই হোক, তবে অনেক মজা হয়েছিল। আর হচ্ছে একটু আলু ভাজাও নিয়ে নিয়েছিলাম,
আর এখানে মায়োনিজ আর কেচাপ একটু মিক্স করে নিয়েছি। আলু দিয়ে খেতে খুব ভালো লাগে এইভাবে। তো অনেকগুলো আলুও খেয়েছিলাম। দেখা গেছে কি রাতের বেলায় অনেক খাওয়া হয়ে গেছে। আর শর্মা যেদিন বাসায় বানানো হয় সেদিন একটু বেশিই খাওয়া হয়। কারণ বাইরে থেকে কিনে আনা যেটা সেটার থেকে হচ্ছে বাসায় বানানো যেটা সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো রাতের খাবারটা খেয়ে নিচ্ছি আমরা দুজন। খাওয়া দাওয়া করে হচ্ছে রুমে চলে যাব ঘুমানোর জন্য। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।